ত্রিভুবনের রহমতের নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে মাওলা দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে মাওলা বিশ্ব নবীর শান। ত্রিভুবনের রহমতের নবী এ কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে মাওলা বিশ্ব নবীর শান। আশিক বিনে কে বুঝিবে মাওলা দয়ার নবীর শান। নবী মদিনার বুলবুল অতিশয় নাম রাখিলেন আল্লাহ মুহাম্মদ রাসূল। ওই নবীর না চিনিলে, ওই নবীর না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে মাওলা দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে মাওলা বিশ্ব নবীর শান। ত্রিভুবনের রহমতের নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে মাওলা দয়ার নবীর শান। ইতিপূর্বে যেনারা রাষ্ট্র চালিয়েছিলেন তিনারা ভেবেছিলেন আমাদের জন্য উত্তম বিচারক হলো দুইজন। এক নম্বর হলো এসকে সিনহা, আর একজন হলো বিসি ফাটামানিক। কথা কয় না বারে কালামানিক। তিনারা ঘোষণা দিয়েছিলেন এই দুই বিচারপতি যদি আমাদের থাকে তাহলে ৪২ সাল পর্যন্ত আমাদের ক্ষমতা কেউ নিতে পারবে। বোঝা যায় কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার বার। সবাই বলতে হবে আল্লাহর মার দুনিয়ার বার। শুধু হাসিনার জন্য ওয়াজ না, আমি মিনার রহমান নাটোরি আমার জন্য ওয়াজ, এই যে আব্দুল আজিজ লাবু মেম্বারের জন্য ওয়াজ, এই যে চেয়ারম্যান সাহেব গোলাম রব্বানী সাহেব তিনার জন্য ওয়াজ, আপনারা যারা আছেন আপনাদের জন্য এই ওয়াজ। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল। আমরা যদি স্বৈরাচারী কাজ করি, আমার দিক তাকান, আমরা যদি আমাদের যতটুকুন দায়িত্ব তার চাইতে বেশি যদি জুলুম করি আমরা হব জুলুমবাজ। আর এই জুলুমকারীদেরকে আমার আল্লাহ কখনো পছন্দ করে লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। হে পৃথিবীর স্বৈরাচারী পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো জুলুমকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। তিনারা বলেছিলেন ৪২ সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না ৪২ না, তারা অর্ধেক ২৪, একটু ২ বছর একটু বেশি। ২৪ আমি আল্লাহ পার করাবো না। বাংলাদেশের যুবকেরা চেয়েছিলেন পদত্যাগ, আমি আল্লাহ বললাম তোমাকে দেশ ত্যাগ করতে হবে। এই জন্যে অনেক মানুষ অনেকভাবে বাঁচার চেষ্টা করছে কিন্তু পারে নাই। আগামীতে যারা রাষ্ট্র চালাবেন, বাংলাদেশ জামাত ইসলাম আসুক আর জাতীয়বাদী দল বিএনপি আসুক বা ইসলামী আন্দোলন আসুক বা যে আসুক, তাদের কাছে আমি বক্তা মিজানুর রহমান নাটোরে একটা আবদার থাকবে, যে কালামানিক বিশ্ববরণ্য আলেম সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা আব্দুল হোসেন সাইদি রাহিমাহুল্লাহর মতো একজন মানুষ কি, কোরআনের একজন খাদেম কি
দেলোয়ার হোসেন নাম কেটে দিয়ে দেলু রাজাকার বানায়া ফাঁসির যারা আসামি করেছিলেন ওই ব্যক্তিকে বলা হয়েছিল আপনার জীবনের সবচাইতে ভালো কাজ কি? তিনি বলেছিলেন আমার জীবনের সবচাইতে ভালো কাজ যদি হয়ে থাকে করে থাকি তাহলে সাইদিকে জেলের আসামি একেবারে ফাঁসির আসামি পর্যন্ত বানিয়েছি, আমার জীবনের এটাই সবচেয়ে বড় ভালো কাজ। বুঝতে পারছেন? আপনি কোথায় আর ইসলাম কোথায়? সেই ব্যক্তি তিনি যখন দেখলেন খুনি হাসিনা পালিয়ে চলে গেছে, তিনিও ভারতে যাবে, পালাবে, পাগল সেজে সেরা কাপড় পরে কলার পাতার উপর, এই যে কলার পাতা, এমন ভাবে শুয়ে আছে যাতে ফকির সেজেও কেউ যেন লাথি না দেয়। কিন্তু এমন ধরাই ধরলেন শেষ পর্যন্ত আদালতে যে কালামানিক বাংলাদেশের সবচাইতে বড় বিচারপতি, সেই কালামানিক যখন আদালতে ওঠে জনগণ এমন মার দিয়া দিছে ফাটাইয়া ফেলছে। এজন্যে প্রধান বিচারপতির মাথার সামনে কালামানিকের ছবিটা আমার আবদার থাকবে, যে সরকারি ক্ষমতায় আসুক কলার পাতার উপর যে শুয়ে আছে ওই ছবিটা যেন এই প্রধান বিচারপতির মাথার উপর টাঙ্গায় রাখা হয়, যাতে যারা বিচার করবে এদিক তাকাবে না। আমি যদি স্বৈরাচারী কালামানিকের মতো হই তাহলে একদিন আমারও এরকম হতে, আমারও হতে। আপনারা চান না ভাই? এ কারা কারা চান দেখি তো, দেখি দেখি আমারও যে ভাই, আমি কিন্তু দেখতেছি ভাই। হ্যাঁ, টান টান করেন, টান টান। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি হলাম উত্তম বিচারক। সর্বপ্রথম এখান থেকে আমি বক্তব্য শুরু করে দিয়েছি। আল্লামা সাঈদীকে তারা অন্যায়ভাবে দীর্ঘ 13টি বছর জেলের কারাগারে বন্দী করেছিলেন। অন্যায়ভাবে সুস্থ মানুষরা হাসপাতাল থেকে জেলের কারাগার থেকে হাসপাতালে নিয়ে গেছেন, ইনজেকশন পুশ করে ওর ভিতরে বিষ প্রয়োগ করে যারা হত্যা করেছেন, যারা জানাজার নামাজ পড়তে দেন নাই, বাংলার মাটিতে তাদের বিচার হোক। আপনারা চান? সাঈদী হত্যার বিচার চান? আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আসেন, অসংখ্য দরুদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম আমরা একবার সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বাগাতিপাড়া ভাষা আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তবে ভাইদেরকে বলবো একটা পাতলা কোরআন শরীফ দাও ভাই, একটা পাতলা, এ তো 7 কেজি ওজন ভাই, ধরেন না। ওই যে লিটনুর রহমান, লিটন এটা ছোট কোরআন আগে নিয়ে এসো যাও। আলহামদুলিল্লাহ, আমরা যা বলি আপনারা যা শোনেন, আল্লাহ পাক সকলকে আমল করা তৌফিক দান করুন। সামিআনা ও আতানা, আমরা যা শুনবো আমল করব ইনশাআল্লাহ। বিশ্বনবী বললেন লং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। আল্লাহর নবী বিদায়ী বক্তব্যে বিশ্বনবী ডাক দেয়া বলেন, উম্মত তোমাদের মাঝে গাড়ি গাড়ি বক্তব্য আমি দেব না। কোটি কোটি কথা বললাম, আমার নবীজি 2টা কথা বলে গেলেন, আমার উম্মতের তোমরা শুনে নাও। 1 নাম্বার তোমাদের মাঝে রেখে গেলাম কিতাব আল্লাহ, আল্লাহর কালাম কোরআন। 2 নাম্বার ও সুন্নতে রাসূলি, আমি বিশ্ব নবীর সুন্নাহ রেখে গেলাম। এই 2টা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দা বান্দেরা তোমরা যখন মানুষের সামনে কথা বলবা, কি দিয়া কথা বলবা, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কিন্তু শিক্ষা দিলেন। ফাযাক্কির বিল কুরআন। রব্বুল আলামিন বললেন,
বান্দা বান্দেরা, তোমরা যখন বক্তব্য দিবা, তোমরা যখন কথা বলবা, তোমরা যখন আলোচনা করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম তোমরা কোরআন দিয়া কথা বলবা। তার কারণ হলো ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলেন, আর যে কোরআনের বাহিরে কথা বলে অবশ্যই তার কথার ভিতরে একটুখানি ভোগীযোগী 2 নম্বরে আছে না না। তার কারণে পৃথিবীর সব জায়গায় ভেজাল আর ভেজাল, একটা জায়গায় ভেজাল নাই, সেই জায়গার নাম হলো আল্লাহর কালাম কোরআন। পড়ুন সবাই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহু আকবার বললে গুনাহ হয়? কি হয়? সওয়াব হয়। আপনারা এখানে কেন আসছেন? সওয়াবের জন্য। তাহলে আল্লাহু আকবার বললে তো সওয়াব হবে, গুনাহ তো আর হবে না। তাহলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। যে কাজ করলে সওয়াব হয় আমরা ওই কাজ করব, নাকি কোন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ করার কোনো অবকাশ নাই। কথাগুলো মনোযোগ দিবেন। আমার নবীজি কোরআনুল কারীমকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর কোরআনুল কারীম নাজিল করলেন। আমার নবীজি উম্মতের দাঁড়ে দাঁড়ে কালিমার দাওয়াত পৌঁছাইয়া দিয়েছেন। ইয়া আমিআবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমার কওমের লোকেরা, তোমরা আগুন পূজা, গাছ পূজা, মানুষ পূজা করব। আগুন পূজা করেছে, গাছ পূজা করেছে, মানুষ পূজা করেছে, তোমরা সব কিছু বাদ দিয়ে এক আল্লাহর উপরে মানানো। আমার নবীজি কালেমার দাওয়াত যখন দেন, ওই মক্কা নগরীর কাফির মুশরিকেরা, একান্ত আপনজনেরা কথাগুলা হেদায়েতমূলক আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে। রাস্তায় যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে প্রশ্ন করলাম, আমাদের মা বোনেরা বাচ্চা ফোটাবার জন্য মুরগির পেটের তলে কি দেয়? ডিম। আর এই ডিম যখন 18 দিন, 19 দিন, 20 দিন যখন হয়ে যায়, ওই ডিমটা কিন্তু আস্তে আস্তে বাচ্চা বের হয়। ডিমটা ফেটে বাচ্চা হয়, আর যেই ডিমটা সাইড মারে ওই ডিম থেকে বাচ্চা হয় নষ্ট ডিম, কাইজা ডিম, অর্থাৎ এত দুর্গন্ধ বের হয় এলাকাত, কিন্তু ওই নষ্ট ডিম ভাঙলে পরে থাকা যায় না। তাহলে এটা সামিয়ানা প্যান্ডেল, এই প্যান্ডেলের নিচে যারা বসবে তারা আল্লাহর রহমতের ভিতরে আসবে, তারা হলো আসল মুসলমান। আর প্যান্ডেলের বাহিরে ওই যে ডিম, মুরগির পেটের তলে যেই ডিমটা থাকবে ওইটা কিন্তু বাচ্চা ফুটবে। আর যেটা সাইড মারবে, গরম পাবে না, তা পাবে না, ওষম পাবে না, ওইটা কিন্তু নষ্ট ডিম হবে। যারা প্যান্ডেলে কোরআনের মাহফিলে বসবে এরা হলো একের মুসলমান, আর রাস্তাঘাটে দোকানপাটে যারা, তারা হলো নষ্ট মুসলমান। জোরে বলা ঠিক না? আর একটা উদাহরণ নেই, শুধু মানুষ দেখেন, চেহারা মানুষের মতো হলেই কিন্তু মানুষ হওয়া। গাদার পেটে গাদা জন্মে, হনুমানের পেটে হনুমান, মানুষের পেটে জন্মে বাবা মানুষ হয় না কেন? গাদার পেট থেকে গাদা হয়, দেখতেও গাদা, কামেও। হনুমানের পেট থেকে হনুমান, মানুষের পেট থেকে মানুষ হইল, কিন্তু মানুষ হইল না কে?
যে কয়টা মাহফিল করেছি প্রথমে রহিমানপুর, ওই যে আলোচনা করেছি, দেখবেন পুকুরের ভিতরে অথবা টিউবওয়েলের পাশে অল্প একটু জায়গা, আমরা দয়ারামপুরের ভাষায় বলি পাগার। আপনারা কি বলেন? যদি পাগারই হয় তাহলে জোরে বলবেন, কি বার? পাগার। এই পাগারের ভিতরে পানি যখন থাকে, কিছু মানুষ আমরা মনে করি পাগারটা পড়ে আছে, কিছু মাগুরের বাচ্চা নিয়ে আসে, মাগুরের পোনা, মাগুর মাছের পোনা নিয়ে এসে ছেড়ে নেই, আস্তে আস্তে বড় হয়। ওই মাগুরের পোনার সঙ্গে আরো কিছু মাগুরের পোনার মতো দেখা যায়, মাথা মোটা, নিচের দিক চিকন। দেখবেন দেখবেন ওই মাগুর মাছের পোনার মতোই, চ্যাং মাছের পোনার মতোই দেখতে, কিন্তু মাগুর মাছের পোনা। আসলে মাগুর মাছের পোনা না, ওটা হলো ব্যাঙের পোনা। আমাদের সমাজে কিছু মানুষ আছে, উপরটা দেখতে মানুষের মতো, কিন্তু ভিতরটা হয়ে গেছে জানোয়ার মার্কা। খালি চেহারা দেখে পাগল হয়ে না। সম্মানিত হাজিরিন, আপনারা কি রাগ করতেছেন? আল্লাহর কালাম কোরআন থেকে কথা বলছি। আবু জেহেল ছিলেন একজন মানুষ। দেখেন তো আবু জেহেলের চরিত্রের সঙ্গে, আবু জেহেলের চরিত্রের সঙ্গে কারো যদি চরিত্র মিলে যায়, তাহলে বুঝতে হবে আপনিও যা, আবু জেহেল তা। আমার নবীজি কালেমার দাওয়াত দিলেন রব্বুল আলামিন। তাকান, এটা হলো কোরআনুল কারীম। এটার নাম কি? একসাথে বলতে হবে, এটার নাম কি? বাল্লাহু কুরআনুম মাজিদ। এটার নাম হলো কোরআনুম মাজিদ। কোরআন কি? প্রশ্ন করলাম, কোরআন তোমার নাম কি? কোরআন উত্তর দিয়ে নিলেন, আমার নাম হলো কোরআনুম মাজিদ। আমি বললাম, কোরআন, আমার নাম হলো মোহাম্মদ মিজানুর রহমান, নাটোর জেলায় বাড়ি। আল্লাহর রহমতে সারা দেশে মাহফিল করি, তাই নিজের জেলার নাম নিয়েই করি, তার নাম হলো নাটোরি। একটা মানুষের নাম আবুল, এই যে আবুল মাল আব্দুল মুহিত, কয়টা নাম? কথা কয় না, কয়টা? আপনারা যদি না বলেন কিছু, তাহলে তা ওয়াজ হবে না ভাই। কেউ বলবে, কেউ বলবে না, তা হবে না, তা হবে না। এক মানুষের কয় নাম? আবুল নামে একজন মালনসির আছে, আছে না? আছে। আপনাদের এলাকায় মাল, যে কোনো একটা জিনিসের নাম মাল। আব্দুল নামে মানুষ আছে, মুহিত নামে মানুষ আছে। আবুল মাল, আব্দুল মুহিত। কোরআনকে বললাম, তুমি বললাম তোমার নাম হলো কোরআনুম মাজিদ, তোমার কি আর কোন নাম আছে? কোরআনুল কারীম বলে নিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার নাম হলো জিকির। আমি বললাম কোরআন, আর কি নাম আছে? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এমন ভাবে যদি বলতে থাকি, এই কোরআনুল কারীমের 56টি নাম কোরআনুল কারীম বলে দিতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এটার নাম কি? আল কোরআন। অথচ এইখানে তাকান, ভালো করে মনোযোগ। এই 30 পারা কোরআনুল কারীম আমার নবীজির উপর আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23টি বছর ধরে নাজিল করলেন। 114টি সূরা, 114টি সূরার ভিতরে
রব্বুল আলামিন 5 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল মাইদা। সূরাটি নাজিল হয়েছে মদিনায়, 120টি আয়াত, 16টি রুকু। 67 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপর তাকান আমার দিকে। বিশ্ব নবী মক্কা নগরীতে কালিমা দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। কিছু মানুষেরা, গরিব মানুষ যারা প্রথমে ইসলাম কবুল করছে, তারা দাসী, যার নাম হলো হযরত বিলাল। আল্লাহর নবী কালেমার দাওয়াত দেন, মানুষেরা দলে দলে কালেমার পথে যখন আসে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা আল্লাহর নবীর বিরোধিতা করে, দূর দূরান্ত টাকা পয়সা খরচ করেছেন, বলে এসেছে মক্কা নগরীতে একটা পাগল হয়ে এসেছে, খবরদার তোমরা ওই পাগলের কাছে যাবা না। কেউ যদি পাগলের কাছে যায়, ওই ব্যক্তিও পাগল হয়ে যায়। আরবের লোকেরা চিন্তা করলেন, হায় রে, জীবনে কত পাগল দেখলাম, কোন পাগল তো দেখে নিজে পাগল হই নাই। জোরে কর, পাগল হই নাই। দেখি তো এটা আবার কেমন পাগল। বাংলাদেশে যেমন কত ধোকা দিয়ে বোকা বানিয়েছেন, এখনো যারা ধোকা দিতে চায় বলে বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির নাকি রক্ষটা দল। জোরে কর নাউজুবিল্লাহ, এত জোরে কর। আচ্ছা, আপনাদের এটা কোন ইউনিয়ন? আমি তো জানি, তারপরে আপনাদের কাছে জানতে চাই কোন ইউনিয়ন? এই জামনগর ইউনিয়নে জামাত শিবির আছে? আছে? একজনের হাত পা রক কাটি দিয়েছে, দেখাতে পারবো? সবাই বলেন, এই যে জামাতের মেম্বার আছে, এই যে জামাতের আমির আছে ইউনিয়ন, জামাত শিবিরের কেউ কি আপনাদেরকে হাতের রক, পায়ের রক কেটে দিছে? বহুত কথা বলছি। এখনো কেউ যদি ধোকা দিয়ে বোকা বানাতে চায়, যারা জামাত থেকে, ইসলাম থেকে মানুষকে দূরে ডাইভার্ট রাখতে চায়, তারাই ইসলাম থেকে দূরে চলে যাবে। জোরে কোন? আবু জেহেল টাকা পয়সা দিয়ে বলতেছেন, খবরদার ওই পাগলের কাছে যাবে না। লোকজনেরা বললেন, হারে, জীবনে তো কত পাগল দেখলাম, কোনদিন তো পাগল দেখে পাগল হলাম না। আরবে আবার কেমন পাগল এসেছে, যেই পাগল রে দেখলে পারে মানুষ শ্রদ্ধা পাগল হয়। আপনি একটা বাচ্চারে বলবেন, খবরদার এই বড়ই গাছে ঝাঁকি দিবি না, ওই যুবক, ওই বাচ্চা, আপনি একটু দূরে যাবেন, বড়ই গাছে ঝাঁকি না দেওয়া পর্যন্ত বলবে আমি ভাত খাবো না। পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। বলেন, পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। আরবের লোকেরা বলল, হায় রে, এই পাগল না দেখা পর্যন্ত আমরা খাবার দাবার খাবো। একসাথে পাগলকে দেখতে যাব, পাগলকে দেখে এসে দেখি তো পাগল হই কিনা। সুবহানাল্লাহ কর নাই। ইদুলিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মাই ইদুলিল্লাহু ফালা হাদিয়া লা। হেদায়েত দেওয়ার মালিক কে? এইভাবেই বলবেন, হেদায়েত দেওয়ার মালিক কে? আলহামদুলিল্লাহ,
সব পাগল দেখার জন্য দলে দলে রওনা। রাস্তার ভিতরে আবু জেহেলের সঙ্গে সাক্ষাৎ। আবু জেহেল বলতে, কি ব্যাপার তোমরা দলে দলে এত কই যাও কই যাও? বলে গত রাত্রিতে কিছু মানুষ গিয়ে বলে এসেছিলেন আবু জেহেলের দলের লোকেরা, তারা বলে এসেছে মক্কা নগরীতে একটা পাগল হয়েছে, পাগল বের হয়েছে, আবির্ভাব হয়েছে। ওই পাগল রে দেখলে পারে মানুষ নাকি পাগল হয়। আমাদের যাইতে নিষেধ করছে, কিন্তু আমরা চিন্তা ভাবনা করে দেখলাম জীবনে অনেক পাগল দেখছি, জীবনেও তো পাগল হয় নাই। তা আজকে নিয়ত করেছি ওই পাগলারে দেখতে যাব। ওই পাগলারে না দেখা পর্যন্ত আমরা খাবার দাবার খাবো না। আর একবার জোরে কি বলতে পারবেন মারহাবা? আবু জেহেল এই তাকান, আমার দিকে না তাকালে বুঝবেন না। আবু জেহেল মাথায় এমন ভাবে ঠাস ঠাস করে মারে, লোকেরা বলে কি ব্যাপার, কি হয়েছে? বলে হায় রে, টাকা খরচ করে আমি আর মোহাম্মদ নবীর কাজ হয়। জোরে কান আল্লাহু আকবার। মানে কেমনে? বলে হ্যাঁ গেলেই বুঝবা, খবরদার যায় না যায় না। বলে না না, নিয়ত যখন করে বের হয়েছি পাগল রে দেখতেই যাব। এইবার আল্লাহর নবীর বাড়ির সামনে গেলেন। এইবার আমার দিকে তাকানা, কিতাবের ভিতরে লেখে আমার নবী যে এমন ভাবে তখন বসে আছে, কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আর একটা জিনিস আপনাদের বলে দেই, এই যে সূরা তাহা আমার নবী যখন তেলাওয়াত করতেছিলেন, নবীকে দেখার জন্য প্রচার করেছে নবী হলেন পাগল। আসলে বলুন তো আমার নবী কি পাগল? পাগল। প্রতিটি মানুষ কোনো না কোনো জিনিসের পাগল। কেউ আর শোনার পাগল, কেউ গান শোনার পাগল। এবার বলেন, কেউ ওয়াজ করার পাগল, কেউ মারামারি করার পাগল, কেউ টাকা পয়সা লুটপাট করার পাগল, কেউ চেয়ারে বসে মানুষকে হত্যা করার জন্য পাগল। কেউ না কেউ কোনো না কোনো জিনিসের পাগল। আমার নবীজির একটা নাম হলো হারিস। এই যে ভালো করে বুঝতে হবে, আমার নবীজি একটা জিনিসের পাগল, সেটা হলো উম্মতদের পাগল। উম্মতদের কেমনে জান্নাতে নিয়ে যাবে, আমার নবীজি তার উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পাগল। মদিনার মাটির কোলে শুয়ে কামলিওয়ালা, মদিনার মাটির কোলে শুয়ে কামলিওয়ালা, তো বনরে তামাম জাহান করিয়া উজালা। ও গো কামলিওয়ালা, তায়েফের মারলা পাথর তোমার নূর বদনে, তায়েফের মারলা পাথর তোমার নূর বদনে, কিসের লাগি দন্ত দিলে ওহুদ ময়দানে, লাল হলো ভূমি খুনে। সপ্ত আকাশ মেরাজ রাতে দিয়াছিলেন পারি, সপ্ত আকাশ মেরাজ রাতে দিয়াছিলেন পারি।
গোপন কথা কইতে গেলেন রাতে বন্ধুর বাড়ি ধুলির ধরা সারি মদিনার জোরে মদিনার মাটির কোলে সে কামলেওয়ালা মদিনার মাটির কোলে সে কামলেওয়ালা তব নূরে तमाम जहान करिया उजाला ओ गो कमलियोला आवाज देख एक बार जोरे बोलते पारबेन मारहाबा सब दले दले मानुष गिয়েছে আল্লাহর নবী কোরআনুল কারীম তেলাওয়াত করছেন আমার দিক তাকান দলে দলে তারা এসেছেন তারা একজন আরেকজনকে বলতেছে আমি মনে করতেছি আমার আব্দুল আজিজ লাবু মেম্বার হয় কেমন কি বলে মেম্বার সারা রাত্রে শুনছি তা তো মিল পড়ে না মেম্বার ভয় করছে সেন্টু ভাই না মিল তো পড়ে না উনি আবার এই যে আমার কি চাচা নসিব চাচাকে বলতেছে না যা শুনছি মিল তো পড়ে না পাগল বলে এত সুন্দর চেহারা পাগলদের ন্যাবলা পড়তে থাকে নাক এই নাকের মলম তারপরে মুখের ল্যাবরা ট্যাবরা এক দিক দিয়ে যায় মাঝে মাঝে জিভেতে চেটে চেটে খায় জোরে কন্যা খায় এত কিছু না এত সুন্দর চেহারা কথাই স্পষ্ট আসছে তেলাওয়াত করতেছে নিশ্চয় একটা ঐশী কিতাব জোরে কোন আল্লাহু আকবার এটা তার বানানো কোনো কিতাব হবে বানানো কোনো কথা নয় সবাই যখন বসলেন আল্লাহ রসুলের কথা শুনলেন রসুলের কথা শুনে সবাই বললেন হায় রে ধোঁকা দিয়ে আমাদের বোকা বানাতে চেয়েছে না না লাত মানত উজ্জা হগল সরস্বতী আগুন পূজা গাছ পূজা মানুষ পূজা কপালে লাথি মারলাম সব বাদ দিয়ে গ্রহণ করে নিলাম লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানাতেও ছিল কিয়ামত পরে যখন এই জামানাতেও আছে কিয়ামত পর্যন্ত থাকবে আমার নবীজি কালেমার দাওয়াত দিলেন আবু জাহেল যখন কোনো ভাবে পেরে উঠলেন না আল্লাহর নবীজির মোহাব্বতের উম্মতেরা সামনে যেহেতু রমজান মাস আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আমার নবীজি রজব মাসে বেশি বেশি আমল করেছে আর উম্মত দিগকে বলে গেছেন উম্মতেরা তোমরাও এই দোয়াটা বেশি বেশি করবা আল্লাহ তাআলা আমাদের কি তুমি রমজান পর্যন্ত পৌঁছায়া দাও যেরকম সুবহানাল্লাহ একান্ত বন্ধুরা আবু জাহেল বিশ্ব নবীর সামনে হাজির আল্লাহর নবীকে ডাক দেয়া বললেন বাবা মুহাম্মদ আমিন আমার হাতের ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো আমার হাতের ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে তোমার হাতে হাতে রেখে আমি এবং আমার দলবল যা আছে সবাইকে নিয়ে কালিমা পড়ে মুসলমান হব আমার নবীজি চুপচাপ হয়ে গেলেন তখন আমার নবীজি একেবারেই চুপচাপ হয়ে গেলেন তার কারণ হলো আমার আল্লাহর অর্ডার ছাড়া আমার নবীজি কোনো কথা বললেন আর একটা আওয়াজ দেওয়া বলেন বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা জোরে বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ যেটা জানান আমার নবীজি সেটা বলেন আমার আল্লাহ যেটা বলে না আমার নবীজি সেটা মানুষের কাছে বলে আমার নবীজি যদি আমার আল্লাহ বললেন আমার নবী যদি নিজের মন গড়া কোনো কথা আমি আল্লাহ নামে যদি চালায়া নিত আমি আল্লাহ আমার নবীজির কণ্ঠ নলিকে চাপ দিয়ে ধরতাম বিশ্ব নবী চুপচাপ আছেন আকাশের দিক বারবার তাকায় আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরিলকে ডাক দেয়া বললেন জিবরিল
যাও যাও, আমার নবীজি আমার উপর শরণাপন্ন হয়েছে। এই জিবরাইল যাও যাও, তাড়াতাড়ি যাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন আসলেন। হযরত জিবরাইল আমিন এসে আমার নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন, আপনি আল্লাহর সালাম গ্রহণ করুন। আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের সালাম গ্রহণ করলেন। জিবরিল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঠিক আছে, আবু জেহেল কি বলেন সব আপনি উত্তর দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে। হুজুর কোন সুবহানাল্লাহ। ইমানদার মুমিন বান্দা বান্দী যখন বিপদে পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বিপদ থেকে বাঁচাবার জন্য রব্বুল আলামিন তার জন্য ওয়াজিব হয়ে যায়। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দা বান্দি যখন বিপদে পড়বে, আমার নবী যখন বিপদে পড়বে, আমার নবীকে বিপদ থেকে বাঁচাবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওয়াজিব হয়ে যায়। একটা বার কি জোরে বলতে পারবেন আল্লাহু আকবার? আবু জাহেল বললেন, ভাতিজা মুহাম্মদ আমিন, তুই যদি বলতে পারো হাতির ভিতরে কি আছে? আল্লাহর নবী বললেন, চাচা যান আমার দিকে তাকান, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাতের ভিতরে কি আছে জানে কি জানে না? আর একটু জোরে বলেন, জানে কি জানে না? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। হে বান্দা, তুমি আস্তে বলো আর জোরে বলো, তা আমি আল্লাহ জানি। আস্তে বললেও শুনি, জোরে বললেও শুনি। যেটা আস্তেও বলো নাই, জোরেও বলো নাই, মনে 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 একটু ভাবনা করেছ, কারোর কাছে প্রকাশ করো নাই। আমি আল্লাহ অন্তর্জামিন, আমি আল্লাহ সেইটা কিন্তু জানি। আল্লাহর নবী বললেন, চেঁচে যান, আপনার হাতের ভিতরে খেজুরের আটি। আবু জেহেলের, আমার দিক, আবু জেহেলের চোখ দুইটা বড় বড় হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, চাচা শুধু খেজুরের আটি না, আপনি খেজুরের আটি সিদ্ধ করে হাতের ভিতরে নিয়ে আমার সামনে এসেছে। জোরে বলেন, কিসের আটি? এই পিছনে ভাই যুবক, কিসের আটি? খেজুরের আটি। আল্লাহর নবী বললেন, শুধু খেজুরের আটি না, এই খেজুরের আটি আপনি গরম পানির ভিতর সিদ্ধ করে নিয়ে আসছেন। আবু জেহেল চুপচাপ ডাক দেওয়া বললেন, ভাতিজা মুহাম্মদ আমিন, এই খেজুরের আটি ঠিক আছে, তুমি যদি এইটা যদি এখন গাছ লাগাইতে পারো, গাছ বানাইতে পারো, গাছ হবে, ফুল হবে, ফল হবে, এইটা যদি তুমি দেখাইতে পারো, তাহলে আমার দল বল নেই, কালিমা পড়ে মুসলমান হব। আচ্ছা, সুবহানাল্লাহ বললে সওয়াব হয় না গুনাহ হয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের বক্তব্য শুরুর আগে রব্বুল আলামিন বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সবাই দুটো হাত তুলে একবার জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহ তাকবীর। তিনটা
তিনটা মসজিদ, এক নম্বর ইলাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। আল্লাহ রাসূল ডাক দেয়া বললেন, উম্মত, যেই ব্যক্তি এক নম্বর খানাই কাবা, আল্লাহর ঘর খানাই কাবা, মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, ভালো করে দিলের কান দিয়ে শুনতে হবে, খানাই কাবায় 1 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে দিবে। 2 নম্বর মসজিদে নববী, যেই মসজিদে নববী আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তৈরি করলেন। এই মসজিদে নববীর ভিতর কোন ব্যক্তি যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দিবে। ঠান্ডাই আছে। ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, তাকান, মসজিদুল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসায় কোন ব্যক্তি যদি 1 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 25,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবে। এইবার বলুন তো দাদু ভাই, মসজিদে আকসা বাংলাদেশে না কোন জায়গায়? জোরে বলেন। ফিলিস্তিন, জেরুজালেম। ইহুদি খ্রিস্টানেরা ইসরায়েলের শারলের ওই হনুমানের বাচ্চাগুলা আমাদের মুসলমানদের ভাইদের মা বোনদেরকে মসজিদে আকসায় কিন্তু নামাজ পড়তে দেয় নাই। কিন্তু আল্লাহর রহমতে কয়েকদিন আগে যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন, মুসলমানদেরকে আমার আল্লাহ বিজয় দান করেছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবী দেখবেন একটা একটা করে স্বৈরাচারী যারা জালিম থাকবে তাদেরকে আমার আল্লাহ একটা একটা করে বিদায় করাবেন। আমার নবীজির কথা বলছিলাম, নবীজি যখন কথা বললেন, আবু জেহেল বললেন এমনটা, আল্লাহর নবী বললেন ঠিক আছে আবু জেহেল, খেজুরের আটিটা দাও। আল্লাহর নবীর হাতের ভেতরে খেজুরের আটিটা নিলেন। এইবার বলুন তো দেখি, নবীজির হাতের দাম আছে না না? নবীজির হাতের কি মর্যাদা, তাকান। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আইছে 3000 মর্যাদা দান করেছেন। সবচাইতে বড় মর্যাদা হলো 2টা, একটা হলো লাইলাতুল মিরাজ, আর একটা হলো 30 পারা কোরআন। একবার জোরে কে বলতে পারবেন মারহাবা? মা বোনদের ব্যাপারে একটা আলোচনা করে যাই। লাইলাতুল মিরাজে গিয়ে বিশ্ব নবী যখন জাহান্নাম দেখে, ও পর্দা নিশি মা, যারা পর্দা মানেন না তাদের দৃষ্টি আকর্ষণ করছি, রমজান মাসের রোজা করা ফরজ না নফল? যারা ফরজ তারা জোরে বলবেন, আর যারা রোজা করে না আমার মনে হয় তারা বলবে রমজান মাসের রোজা করা ফরজ না নফল? আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আপনারা কি রাগ করতেছেন? হবে ওয়াজ হবে, যার কাঁধে পড়বে মনে করবেন সে আসামি, বুঝেন নাই? যদি কোরআন আয়াতের সঙ্গে তার জীবনই মিলে যায় তাহলে বুঝবেন। থাকেন, রমজানের রোজা ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়াও ফরজ। মহিলাদের জন্য পর্দা করা কি, যাদের বউ আছে, মা আছে, বোন আছে, মেয়ে আছে, মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 4 ভাগে ভাগ করলেন। কয় ভাগ? আজকে একটু এলেম দেখেন, আমার তেমন কোন এলেম কালাম বিদ্যা বুদ্ধি কিছু নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম।
আল্লাহর দেওয়া কিছু বিদ্যা এবং বুদ্ধি থেকে যা কিছু দিয়েছেন সামান্য, ইল্লা কলিলা, সামান্যতম জ্ঞান আমার আল্লাহ দিয়েছেন। ওইখান থেকে বলার চেষ্টা করছি, 4 ভাগে বিভক্ত। মেয়েরা হলো মায়ের জাত, মেয়েরা হলো বিবির জাত, মেয়েরা হলো কন্যার জাত। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। মায়ের সম্মান একরকম। আল্লাহর নবী বললেন, সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের। তৃতীয়বার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের। সাহাবী আবার প্রশ্ন করলেন, নবী গো, খেদমত করব কার? আমার নবীজি ডাক দেওয়া বললেন, তোমার আব্বার। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার পর্যন্ত পুরস্কার দেওয়া হয়। দেখবেন 1st, 2nd, 3rd, 4 নাম্বারে কি কোনো পুরস্কার আছে? তাহলে 1 নাম্বার মা, 2 নাম্বার মা, 3 নাম্বারও কিন্তু মা পেয়ে গেল। সন্তানের বাণী হিসাবে বাবার নাম 4র্থ নাম্বারে দিয়ে দিলেন। আমার বাপজান, একান্ত আপনজনেরা, মায়েরা, আপনাদের সামনে আপনাদের মান সম্মান কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিন্তু বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আপনারা মায়ের জাত, আপনাদেরকে বুঝাতে পারবো, শাসন করতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর করলেন ঘোষণা, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ও বিশ্ববাসীরা, আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো। একান্ত যুবকেরা, আপনাদের 2টি হাতে ধরি, পায়ে ধরি বলছি, আলোচনাটা শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সৃষ্টি করলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য। আমার ইবাদত বন্দেগী করবার পরে তোমরা মা বাবার খেদমত করবা। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সঙ্গে কেমনে তোমরা কথা বলবা? মিষ্টি মিষ্টি ভাষায় তোমরা কথা বলবা। মা বাবার সঙ্গে খবরদার খবরদার জোরে জোরে ধমক দিয়া কথা বলা যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বলে দিলাম, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো উম্মত। আমার নবী ডাক দেয়া বলেন, উম্মত, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করব। ওই মা বাবার সঙ্গে যদি চোখ রাঙ্গায়া ধমক দিয়া কথা বলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল জিন্দেগীর ইবাদত বন্দেগী নষ্ট করে দিবে। খবরদার খবরদার। বাপ হইছে বুড়া, পিঠে মারো গুড়া। মা হইছে বুড়ি, পিঠে মারো গুড়ি। শ্বশুর হইছে আব্বা জান, শাশুড়ি হইছে আম্মা জান। বিয়া করছে নূরজাহান, ওরা হলো জানের জান, পরাণের পরাণ। মা বাবারে ভাত দেয় না, শ্বশুর শাশুড়ির বড় বড় মুরগির রান্নিয়া খাওয়া। তোমার দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ হয়ে যাবে। একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে কথা বলছি। মায়েদের বললাম, মা, আপনাদের খেদমত করার কথা আমার আল্লাহ বলছেন। মা বাবা যদি কোনো ভুল করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার করবে। মা বাবার বিচার করার মতো পৃথিবীর কোনো মানুষকে আমার আল্লাহ ক্ষমতা দেয় নাই, দেয় নাই, দেয় না। সুবহানাল্লাহ কোন? এমনকি আমার নবীকেও দেওয়া হয়।
ওয়াজ শেষ করে দেব? মা বাবার বিচার করার মতো ক্ষমতা আমার নবীকেও দেওয়া হয়। হযরত আবু হুরায়রা, সুবহানাল্লাহ, কি নাম? যুবক শোনো, যারা নামাজ কালাম পড়ো না, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। দাদু চলে আসো, এদিকে আসো। রাস্তা দুইটা, ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর। একটা জান্নাতের রাস্তা, সুখময় জায়গা, আনন্দদায়ক জায়গা, আরামদায়ক জায়গা। আর একটা ফারিকুম ফিস সাঈর, কাটাদায়ক, শাস্তিদায়ক, কষ্টদায়ক জায়গা। আপনারা কি শান্তির যেতে চান না অশান্তির? কে কে অশান্তির যাবেন হাত তোলেন। ঠিক আছে, যেই তিনজন হাত তুললেন, আমি মিজানুর রহমান নাটোরীর মহব্বতে হাত তুলেছেন। আর যারা হাত তোলেন নাই, বুঝে শুনে তোলেন নাই, অতএব আজকে দুই দলই রাইট দেওয়া লাগবে। টাইট করা যাবে না ফাইট। একটা আবার জোরে কন মারহাবা, মর বাবা না জোরে কন মারহাবা। যুব সমাজ এইখানে ইচ্ছা করলে গান দিতে পারত, বিভিন্ন অনুষ্ঠান করতে পারত, কি পারত না? একটু জোরে বলেন, পারত কি পারত না? ইচ্ছা করলেই পারত, কিন্তু তা করে নাই। যুবকেরা প্রতি বছর মাহফিল করে, এই বছর একটা ভুটভুটি নিয়ে আমার মেম্বার ভাইয়ের কাছে গেছে। এটা হলো গোডাউন। কি ইসলাম মানে? তো ইসলাম ওয়ালারা এখানে যায় গোডাউন, এটা গোডাউন। তা আমার ফোন দিছে, আমি কোথায় জানি মাহফিলে যাচ্ছিলাম, তো বললাম ভাই আছে, তো চাচ্ছিল ভাইয়েরা একটু আর একটু পরে। কেন ওগুলা যে ফাঁকা নাই ভাই, 13-14 তারিখ ফাঁকাই নাই। তাহলে 9 তারিখ করলাম, তখন 9 তারিখটা ফাঁকা ছিল। বললাম 9 আর 6, তো ভাই বললো 7 হবি না ভাই, শুক্রবার হয়। তাহলে না ভাই, শুক্রবার সে পাবনা সুজানগর খয়রান মাহফিল 4-5 বার গেছে, আবার দাওয়াত করছে, আলহামদুলিল্লাহ বল। যাই হোক, এই যুবকেরা কোরআনের মাহফিল দিয়েছে মানুষকে বুঝাবার জন্য, হেদায়েতের আলোচনা করবার জন্য দাওয়াত করেছেন। আপনাদের কি খরচ খান্তি করি? যদি তাও এলাকার মানুষ কোরআনের আলোচনা শুনে যদি একটু নামাজি বলা হয়, সুবহানাল্লাহ বলবেন না? এলাকার মানুষ কোরআনের আলোচনা শুনবেন, মা বাবা দাদা দাদি কবরে গেছে, তাদের রহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। আমি এই মুহূর্তে একটা আলোচনা করতে চাই। তাকান, একজন ফকির ভিক্ষা করবার জন্য চলে গেছেন। এক বাড়িতে গিয়ে 2টা টাকা পেয়েছে। ফকির একটা শব্দ 3 বার বলছে তাই তো, তাই তো, তাই তো। কি বলছে? আর এক বাড়ি গেছে, ভিক্ষা দেয় নাই, গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। ফকির বেটা বলছে তাই তো, তাই তো, তাই তো। একটা ভাষা কয়বার? একটা শব্দ 3 বার, তাই তো, তাই তো, তাই তো বললেন। সারাদিন ভিক্ষা করে ফকির বেটা যখন রওনা হলেন, মাঝখানে বিশাল একটা ফাঁকা জায়গা, বাঁশবাড়িয়া, ওই যে হাই স্কুল কলেজের ওখান থেকে নদীর ধার দিয়ে যে রাস্তাটা এসেছে, ওই রাস্তাটা ফাঁকা না? জোরে বলেন। অনেক ফাঁকা রাস্তা, ঘন ঘন বাড়ি বাস নাই। পকেট খালির যে রাস্তাটা, মনে করেন দিনের বেলাও যদি অনেকেই যায়, মনে হয়ে যায় সামনে কেউ। ঠিক, সারাদিন ভিক্ষা করবার পর ফকির বেটা তিনার টোপলা যখন, ব্যাগটা যখন ভরে গেছে, ফাঁকা জায়গায় যখন চলে গেছে, 6-7 জন যুবক একত্রিত হয় ফকির বেটারে বলছে যা আছে সব দিয়ে দে। ফকির বেটা বলতেছে বাবারে, আমি ফকির মানুষ, সারাদিন ভিক্ষা করি, এক বেগ চাউল হয়েছে, কয়েকশো টাকা হয়েছে, বলে যা কামাই করছো দাও। ফকির বেটা বললেন তোমারে যদি দেই তাহলে আমরা খাবো কি? বাড়িতে বুড়ি আছে, আমি বুড়া, সন্তানরা আমাদের ভাত দেয় না। এইবার ডাকাতেরা বললেন অত কথা না, যদি না দাও তাহলে এই মাল দেখছো, মাল তোমারে শেষ করে দেব।
ফকির বেটা বলতেছে, বাবা আমারে মারিস না, ছেড়ে দে, যা আছে সব তোরে দিয়ে দিব। টোপলা বোঝাই যা ছিল সব ডাকাতদের দিয়ে দিছে। ডাকাতরা যখন পেয়ে গেল, ফকির বেটা একটা শব্দ 3 বার বললেন, তাই তো তাই তো তাই তো। ডাকাতদের সর্দার একটু চোকা মানুষ, যদিও খারাপ তারপরেও চোকা, আর গুলা অধিকাংশ প্রায় বোকা। ও ফকির বেটা কি ব্যাপার? তাই তো 3 বার বললাম, কারণ কি? বলে, বাবারে তোমার শোনা লাগবে না, আমার একটা কথা মনে হয়েছে তাই আমি বললাম। বলে, না না, তাই তোর শানে নজরুল না বলা পর্যন্ত আমরা তোমারে ছাড়ব না। ফকির বলতেছে, বাবা আমি ফকির মানুষ, ভিক্ষা করে খাই, আমারে আর তোরা জ্বালাস না, যা ছিল সব দিছি। বলছে, ফকির ভালোভাবে বলতেছি, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, একটু বাঁকা আঙ্গুল করবো। ফকির কাঁপতেছে, দে মাল দেখছ, ঠুস কে এরকম মাল আর আছে না? এ জোরে কন্যাকা আছে না? কত মানুষ মারছে। কালকে দেখছেন ফেসবুকে, নাটোরের শিমুলের বাড়ি 59 জন কঙ্কাল গুদামঘর থেকে, দেখেন নাই আপনারা? আরে শিমুলের যে বাড়ি 5 আগস্ট ছেলে ফেলে তো শেষ করছে। কেমনে জানি খবর পাইছে, আল্লাহর মাঠ দুনিয়ার বার, ওখানে গেছে যা গুদাম ঘরে 59টা লাশ পাওয়া গেছে। কয়টা? জোরে বলেন। কত মায়ের বুক খালি করছে এই জানোয়ার গুলা, দেখছেন? এই 59টা কি লাশ ওর বাপ মার? চারটিখানি ব্যাপার না? আবার এখনো কত জায়গা তোরে বাবারে কয় জয় বাংলা। আরে মরিয়া দেখ, তোর বাটাম ফাটাবে। তাকবীর দে, তাকবীরাতুন ওয়াহিদাতুন, আল্লাহর নামে তাকবীর দে, বাঁচতে চাইলে আল্লাহর নামে আয়। কতক্ষণ ঠিক কিনা? তাছাড়া জয় বাংলা জয় জিয়া বাটাম ফাটা ছাড়বে। কিন্তু কোন মানুষের নামে তাকবীর হবে না। তাকবীর দিতে হইলে কার নামে দেওয়া লাগবে? একটু জোরে কর না ভাই, কার নামে? আপনি যখন মারা যাবেন কবরের ভিতরে বলবেন না, ও আলা মিল্লাতি শেখ হাসিনা, ও আলা মিল্লাতি খালেদা, ও আলা মিল্লাতি তারেক জিয়া, ও আলা মিল্লাতি সাইদি, ও আলা মিল্লাতি মিজানুর রহমান আজহারি, ও আলা মিল্লাতি মতিউর রহমান নিজামী। কারোর নাম বলা হবে না, ওই জায়গায় বলা হবে ও আলা মিল্লাতি রাসূলুল্লাহ। জোরে বলে, ও আলা মিল্লাতি রাসূলুল্লাহ। তাহলে রাসূলুল্লাহর দল করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে। ও তুমি সব বোঝো, আল্লাহর নবীর দল করা লাগবে এইটা বোঝো না? হ্যাঁ, সব বোঝো মুনু, সব বোঝো। চলে গেল, তোমারে কেউ পাঠাই নাই আমরা। তুমি পালিয়েছো 1000 না 2000 উপরে যুবকদের আন্দোলন যারা করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদেরকে হত্যা করে তুমি ভারতে চলে গেলা। এখন বলতেছে আমি একেবারে খুব নিকটে এসে আছি, চট করে ঢুকে পড়বো। আসো, আমরাও চাচ্ছি তুমি চট করে ঢোকো, আমরা খপ করে ধরে আয়না ঘরে বন্দি করবো। চট আলা হয়েছে, চট করে ঢুকবি রে, চট করে ঢুকবি। বহুত নির্যাতন করেছো, আল্লাহ তোমাকে শেষ পর্যন্ত ছাড়ে নাই, ছাড়বেও না। মুফতি ফজলুল হক আমিনী রহিমাহুল্লাহর নাম শুনছেন? মুফতি সাখাওয়াত হোসেন রাজি, এই যে বর্তমান যে আপনার খেলাফত মজলিস হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ছিলেন, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, তার আব্বার নাম মুফতি ফজলুল হক আমিনী রহিমাহুল্লাহ। আল্লাহ পাক তার কবর জান্নাতুল ফেরদাউসে কবুল করুন, আমরা বলি আমিন। আর একটু জোরে বলেন। এই বেচারা তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, ওলামায়ে কেরাম, যেটা আপনারা মনে করেন না যেই লাউ সেই কদু, মনে করেন আমরা হুজুর, তো মনে করেন না যদু আর মধু, যেই লাউ সেই কদু। হুজুরদের আলেম ওলামাদের ভাববেন না যদু আর মধু, খালি মধু খাই না, খাওয়ায়ও।
ফজলুল হক আমিনী রহিমাহুল্লাহ বলেছিলেন, এই স্বৈরাচারী খুনি হাসিনা যেমন 3 বারের প্রধানমন্ত্রী খালেদা যে কাঁদাইছে, আমি ফজলুল হক আমিনী রহিমাহুল্লাহ বলে গেলাম একদিন তাকেও কাটতে হবে। 200 আলেমকে যারা সিরাজগঞ্জ আলেম ওলামাকে যেদিন ফাঁসি দেয়, আলেম ওলামাকে জেলবন্দি করছিলেন যারা, কথা বলেন নাই, তারা 1 নাম্বার বোবা শয়তান। আর এই শয়তানদের বিরুদ্ধে কথা বলি। দেখান এখন খুনি হাসিনার বিরুদ্ধে 2-1টা কথা যদি যায়, 2-1টা মানুষের কলজে আগুন ধরে। যার আগুন ধরবে ও যা, শেখ হাসিনাও তাই। খুনি ও খুন করে খুনি হয়েছে, আরে খুনের পক্ষ নিয়ে ও খুনি হয়েছে। খাইছিলাম আমারও। তোমার চোখে পড়ে না সূরা লাহাব? আমার আল্লাহ কি বলছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব যে একটা কুলাঙ্গার, ইসলামের দুশমন, আমার আল্লাহ সূরা নাজিল করে গোটা বিশ্বের মানুষকে জানিয়েছেন। আবু জেহেল চলে গেছে, আবু লাহাব চলে গেছে, আবু লাহাবের বিরুদ্ধে কথা বললে কি এটা কি চগলখড়ি হবে? জোরে কোন গীবত হবে? আবু লাহাবের ওয়াজ আল্লাহ করছে, উদ্দেশ্য পাচ্ছেন না? মানুষ মারছে, তখন কই গেছিলেন? তখন তো হু হু করেন নাই। এখন ওর বিরুদ্ধে কথা বললে হু হু আসে কেন? কালকে দেখছেন এখনো যারা এই স্বৈরাচারের দোসর যারা আছেন, মরে মরে এখানে সেখানে যার ছবি, বাবার ছবি আছে, সব ছবি একেবারে শেষ করে দিতে হবে, কোনো ছবি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াতে কেন এসেছেন? ফাসফা লিমান শিতা, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ায় কেন এসেছেন? আল্লাহ রাসূল বললেন, বুয়ুস্তলি কাসওয়াতিল আসওয়াদ, পৃথিবীর জমিনে এসেছি মূর্তি ধ্বংস করবার জন্য। কি করার জন্য? মরে মনে বানানোর জন্য। তোমার বাবার মূর্তি বানাইছো আমাদের পকেটের টাকা দিয়া। আবার কিছু শয়তান আছে দেখবেন, নাম বলতে বলতে ওর নিজের বাপের নামই ভুলে যায়। জাতির পিতা, এ পিতা, ওদের বানা, আরে ছাগলের বাচ্চা ছাগল। খুব কষ্ট হলো, করার কিচ্ছু নেই। এতগুলা মানুষ মেরে গেছে আপনার, ওইটা আপনি ভাবেন না? আপনার বিবেক কোথায় গেছে? উপরে পেশাব করে দিছে। এখনো সময় আছে। ভালোকে ভালো বলা জানুন, ভালোকে ভালো বলুন, মন্দকে মন্দ বলুন, তাহলেই জান্নাতের আশা করা যায়। তাছাড়া খারাপকে যদি এখনো ভালো কন, এখনো যদি লাখ সাবানকে হালাল কন, তাহলে কিন্তু বাজার আর বুদ্ধি নাই। আবু জাহেল মনে আছে? আবু জাহেল আর বিশ্ব নবীর কথা বলছিলাম, এইদিকে মায়ের খেদমতের কথা বলছিলাম, আমার নবীজির মেরাজের কথা। নবীজি মেরাজ গেলেন, গিয়ে দেখে কিছু মহিলা মানুষ জান্নাতের ভিতর তাকান, নাজ নেয়ামত দেয়া ভরপুর। আমার নবীজি জান্নাত ভ্রমণ করলেন, দেখলেন আলহামদুলিল্লাহ। জাহান্নামে গিয়ে দেখে যত মানুষ জাহান্নামী, 2 শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি, অধিকাংশ গুলাই হলো মহিলা। কারা? আপনার মা, আমার মা, আপনার বোন, আমার বোন, আপনার বিবি, আমার বিবি, আমার মেয়ে, আপনার মেয়ে, এই 4 শ্রেণী যারা, তারাই হইল মহিলা। জাহান্নামী যারা, অধিকাংশ গুলা মহিলা। এখনো সময় আছে, তাদেরকে ফিরে নিয়ে আসেন। এখনো সময় আছে, তাদেরকে দাওয়াত দেন। যে সকল মা বোন আছেন, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, আমার মেয়ে ছোট্ট একটা মানুষ, ছোট্ট মানুষ 7 শেষ করে মাদ্রাসায় 8-এ উঠেছে, ছাত্রী সংস্থায় যায়, কোরআনুল কারীমের এই আমার দিকে তাকান, গত সপ্তাহে দার্স করে এসেছেন,
এত সুন্দর কথা বললেন আসিয়ার ব্যাপারে, ফেরাউনের ব্যাপারে। ছোট্ট মানুষটার ধারণা কত সুন্দর। আপনাদের মেয়েদেরকে, বোনদেরকে ছাত্রী সংস্থায় ভর্তি করে দেন, ছোট্ট ছোট্ট মা বোন আল্লাহর কালাম কোরআনের জ্ঞান অর্জন করবে। যেরকম মারহাবা। মায়েদের বলছি, মায়েরা আপনারা তালিমে যান, কোরআনের বৈঠকে যাবেন, নামাজ পড়বেন। একটা বই দেওয়া হবে, এই বইয়ের ভিতরে কিছু সংখ্যা আছে, এইখানে লেখা থাকবে জামাতে নামাজ। পুরুষেরা জামাতে নামাজ পড়বে, মহিলারা ঘরের ভিতরে নামাজ পড়বে। এইখানে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লেন, তাকান আমি পড়লাম, আপনি পড়লেন, আর মা বোন ঘরটা পূরণ করলো, নামাজ পড়লো 5 ওয়াক্ত নামাজ। তাহলে মনে করেন একটা মাস যদি জামাতে নামাজ, আমি মসজিদে গেলাম পড়লাম, একজন যদি আমাকে প্রশ্ন করে আপনার কয় ওয়াক্ত নামাজ জামাতে হয়েছে, 150 ওয়াক্ত নামাজের ভিতর আমি যদি 150 ওয়াক্ত জামাতে নামাজ পড়ি, আমার এই জায়গায় 100% জামাতে নামাজে লেখা থাকবে। যেরকম মারহাবা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক, এই যে নাও তোমার কিতাব, তোমার আমলনামা, যার যার হিসাব শেষে দিবা। মালি হাযাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আওয়াজ দিয়ে কি একবার জোরে বলতে পারবেন মারহাবা? বান্দা আশ্চর্য হবে, হায় রে হায়, একটা ছোট্ট সওয়াব বাদ পড়ে নাই, একটা বড় সওয়াব বাদ পড়ে নাই, একটা ছোট গুনাহ বাদ পড়ে নাই, একটা বড় গুনাহ বাদ পড়ে নাই। রাতের অন্ধকারে আলো নিবানো ছিল, খাসি চুরি করে খুশি হয়েছিলাম, ওই গুনাহটাও দেখতেছি লেখা আছে। মামা সব ঘুমিয়েছিল, মোবাইলে সেটিং করার সময় অবৈধ একটা মেয়ের সঙ্গে সম্পর্ক, একটা খারাপ কথা বলেছিলাম, এখন না দেখতেছি আমার জিন্দেগির চ্যাটিংটা উঠে আসে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এইবার বলুন তো দাদু ভাই, আমার আল্লাহরে ভয় করার দরকার আছে না? না। আপনার ছেলে কত দল করে? এই যে নিষিদ্ধ সংগঠন যারা নিষিদ্ধ করেছিল আমাদের বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবিরকে 1 আগস্টে নির্বাহী পরিষদের উদ্যোগে নিষিদ্ধ করে দিল। বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির তারা রাজনীতি করতে পারবে? কত জোরে কন্যা পারবে? 1 তারিখ গেল, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ শেষ, 5 তারিখে 12টার আগেই খবর হয়ে গেছে। হ্যাঁ, ইউনূস সরকার আসলেন, দেখলেন জঙ্গি কারা, জামাত, বিএনপি, শিবির, ছাত্র দল, যুব দল, এদের দেখলে পরেই বলতো এরা হলো জঙ্গি, আমরা নাকি জঙ্গি। এখন দেখতেছে জনগণ, দেখতেছে না না, এরা জঙ্গি না, এরাই হলো গরিব দুঃখীদের সঙ্গী। আর হায়রান, ইউনূস সরকার এসে ছাত্রলীগ যে একটা সন্ত্রাসী দল, কাওয়া কাদের বলেছিলেন জামাত বিএনপি ঠিক করার জন্য মাঠে নামতে পারবে না, এদের সাইজ করার জন্য আমার ছাত্রলীগ। কথা হয় না রে, না ওয়াজ বন্ধ করে দেই, একটু মশাল নিলাম, মনে করে ছাড়িয়ে দিব, দেরি আছে তো। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। ছাত্র ভাইরা বসেন বসেন বসেন, আপনাদের টিপস আছে, টিপস। আসেন আসেন, ইনশাল্লাহ। আচ্ছা, আপনি যেখানে আছেন ওখানে থাকেন, ওম শান্তি।
তাছাড়া আবার বসেন বসেন বসে যান, কতি কতি চলে আসা চলে আসা, থাকেন ওখানেই থাকেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইয়া, ইউনূস সরকার তদন্ত করে দেখলেন যে না, যারা ছাত্রলীগ আসলে এরা সন্ত্রাসী কায়দায় মানুষকে সিনেমার কায়দায় কিন্তু হত্যা করেছে, অতএব এরা নিষিদ্ধ। কোরআনের দলকে নিষিদ্ধ করতে এসে নিজেরাই কিন্তু নিষিদ্ধ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য একান্ত আপনজনেরা, আপনারা যারা ছাত্র দল করেন, যুব দল করেন, বিএনপির ভাইরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা রাসূলুল্লাহর আদর্শ মানব। জোরে বলেন, আদর্শ মানব কার? বিশ্বনবীর আদর্শ মানব। আর একটু আওয়াজ দেয়া বলেন, আদর্শ মানব কার? বিশ্বনবীর আদর্শ মানব। আমার দিকে দেখেন, আপনি যখন প্যান্ট আইছে, আমি পায়জামা পরেছি, আপনি পায়জামা পরেন, ট্রাউজার পরেন আর প্যান্টও পরেন, যাই পরেন না কেন, টাকনুর নিচে কাপড় পরা যাবে। একসাথে, টাকনুর নিচে কাপড় পরা যাবে। আমি হুজুরের জন্য যেমন টাকনুর নিচে কাপড় পরা হারাম, মেম্বার ভাইয়ের জন্য টাকনুর নিচে তেমন কাপড় পরা হারাম। আমার ইউনিয়ন আমির সাহেবের যেমন টাকনুর নিচে কাপড় পরা হারাম, আব্দুল্লাহ সম্রাটের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম। যুব সমাজ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এমন কঠিন সময় পার হয়েছে, অনেক যুবকেরা মসজিদে নামাজ পড়বার জন্য গিয়েছে, পুলিশেরা বের হওয়ার সঙ্গে সঙ্গে গ্রেফতার করছে। কি করে নাই? গ্রেফতার করছে। পুলিশকে প্রশ্ন করা হলো, কি ব্যাপারে গ্রেফতার করলেন কেন? বলে এর নামে নালিশ আছে, উপর মহল থেকে ধরার নির্দেশ আছে। বলা হলো কেন এই ছেলের অপরাধ কি? কোন মিছিল করছে, কোন মিটিং এ গেছে, কোন পিকেটিং করছে? বলে না না। তাহলে এর অপরাধ কি? বলে এর অপরাধ হলো শিবির করা। জোরে বলেন কি করা? একসাথে, শিবির। জোরে বলেন কি বীর? অপরাধ হলো শিবির করেন। শিবিরটা কি হারাম? না না, জায়েজ। বলে বাংলাদেশে আওয়ামী লীগের জন্য তারা একটা আতঙ্ক। কি কাটে? রক কাটে। বাগাতিপাড়া থানায় কোথাও কি শিবিরের পোলাপান রক কেটেছে? বলে না না, রক কাটে। আপনারা দেখেছেন? বলে না, দেখি নাই। তাহলে এই ছেলেটা যে শিবির করা আপনি বুঝলেন কেন? মিছিল করা দেখছেন, মিটিং এ দেখছেন, আপনারা যে কর্মসূচি দিচ্ছেন তার বিরুদ্ধে গেছে। কোন জায়গাতে আপনি পোস্টার লাগানো দেখছেন, হ্যান্ডবিল লাগানো দেখছেন? না না। তো এই ছেলেটা যে শিবির করে আপনি বুঝলেন কেমনে? বললেন সঙ্গে সঙ্গে বলতেছেন দেখলেন না, নামাজ শেষ হয়ে গেছে, এখনো ওর টাকনুর নিচে কাপড় আসে নাই, টাকনুর উপরে কাপড় পরেছে, এই জন্যই হয়ে গেছে শিবির। আমার বাপজান, অহরহ দলিল রয়েছে। এই বাগাতিপাড়া শাখার সম্মানিত শিবিরের সভাপতি আমার গ্রামের মিঠু সরকার, সেক্রেটারি হাফেজ মাওলানা শাহিন আলম আলোচনাও কিন্তু করে। জীবনে কোনোদিন বিড়ি খাওয়া দেখি নাই, সিগারেট টানাও দেখি নাই। আমার ছেলে এসেছে এই মাহফিলে, আমার ছেলের দাড়ি গজাইছে, এই যে মেম্বার ভাই দেখেছে, কোনোদিন এখনো ফুল লাগাই নাই, বিড়িও খাই না, সিগারেট জীবনেও কোনোদিন মুখে দেখে না। ও ছাত্র সমাজ, আপনি কেন মুখে সিগারেট নেবেন? আপনি না ছাত্র, আপনার আদর্শের প্রতীক হওয়া লাগবে রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ খারাপ জিনিস কখনো কোনোদিন খায় নাই, করেও নাই, কাউকে কিন্তু করতে বলে নাই। আল্লাহর নবী ভালো করছে, ভালো করার নির্দেশ দিয়েছে। আপনি ছাত্র সমাজ, আপনার হাতে কেন থাকবে সিগারেট? আপনি কেন খাবেন গাঞ্জা? আপনি খাবেন কেন ইয়াবা? আপনার হাতে থাকবে কলম আর খাতা। আজান হবে, মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। একটা বার জোরে বলতে পারবেন মারহাবা? যুবকদেরকে ধন্যবাদ, কোরআনুল কারীমের মাহফিলের ব্যবস্থা করেছেন। তবে যুবক বন্ধু, আপনি
আপনাদেরকে রাসূলুল্লাহ সুপারিশ করবে কেমনে? আমার দিকে তাকান। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলবে, যৌবনকাল আমার দিকে লক্ষ্য করুন। শৈশবকালের হিসাব দেওয়া লাগবে না, বৃদ্ধাকালের হিসাব দেওয়া লাগবে না, যৌবনকালের হিসাব দিয়ে আমি আল্লাহ বললাম আমার জান্নাতে চলে যা। একটা হলো শৈশবকাল, আর একটা হলো যৌবনকাল। এই যে এ যুবক, এখন তো আপনার ভরা যৌবন, এখন তো টান দেবে শয়তান, বলবে একটা টান দে রে বাবা, একটা টান দি, দিলে পারে শান্তি লাগবে কলিজার ভিতরে। ঠিক, শয়তান ধোঁকা দিয়ে বোকা বানাবে। কিন্তু না না, আপনি বলবেন না টান আমি দিব, জোরে কয় না, টান আমি দেব। টান দেব না, ওযু করব, নামাজে দাঁড়াবো। যুব সমাজ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদের সকলকে যখন বলবে, যৌবনকালের ইবাদত তোমরা যা করেছ, আজকে যৌবনকালের হিসাব দিয়া আজকে তোমরা জান্নাতে চলে যাও। এইবার বলুন তো দাদু ভাই, যৌবনকালের দাম আছে না না? আমার নবীজির কথাটা বলে আমি শেষ করে যাব। তাহলে ছাত্র দলের ভাইয়ারা, ও ছাত্র সমাজেরা, আপনাদের কাছে কি আমি আশা করতে পারি আর কোনোদিন আপনি বিড়ি টানবেন না, সিগারেট টানবেন না, গাঁজা বা বাবাইয়া বা যত ধরনের খারাপ বদনেশা আছে আমরা আর কোনোদিন ওইটা খাবো? আরো জোরে বলেন, খাবো? বিয়ের সময় যৌতুকের টাকা নেব? কে কে নেবেন না? হাত তোলেন। এই কথা কয় না, আপনারা যুবকদের বলছি রে। এই যৌতুকের টাকা আল্লাহ রাসূল বললেন কুত্তার গু, ভালো করে কুত্তার গু, শুয়োরের মাংস যদি খাওয়া হালাল হতো, তাও যৌতুকের টাকা চায়া না হারাম থাকতো। আউযুবিল্লাহ বলবেন না? কত বড় কথা বুঝছেন? হ্যাঁ, এইবার বলেন, যৌতুকের টাকা হারাম না আরাম? আরাম। জোরে কোন, আরাম হারাম? এই যে আপনার ক লাগবে ভাই, এই যে কম্বল, হাই রে শীত রে, যৌতুকের টাকা হারাম না আরাম? হারাম। আমরা কেউ যৌতুক নিব, দিব না। মা বোনেরা, মায়েরা ইচ্ছা করলে পারে যৌতুক বন্ধ হতে পারে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। তার কারণ হলো, মায়েরা যদি বলে ওই যে পাটা আসছে, পাটা, এটা বেটা না পাটা, শয়তানের যেটা, রাস্তায় চলতে গেলে বাধায় শুধু লাটা পেটা। ওই যে পাটা আছে না, হচ্ছে যে 3 লাখ ছাড়া, 2 লাখ ছাড়া এই বিবাহ হবে। মা বোনেরা যদি বলে ঝাঁটা লিয়ে যদি আসে, কিসের টাকা রে? যারা যৌতুক লিয়ে বিয়ে করবে, বিয়েই করবো না, 1 বছর মা বোন বিবাহ বন্ধ রাখুক। কথা কন না কে? পুরুষেরা এমনি চাঙ্গে তুটপি রে, বিয়া টাকা ছাড়া বিয়ে করবো না। হ্যাঁ, ফুল বালিশলি। কথা কন না কে? মায়েরা চালাক হন। রাগ করতেছেন? 2টা পশুর নাম বলি, একটা হলো ছাগল আর একটা হলো হরিণ। কি? জোরে বল। একটা হলো ছাগল। কি গোল? আমি যেভাবে শিখে এইভাবে মারবেন, মদ গুন্না সহকারে। ছাগল 1 নাম্বার, কি গোল 2 নাম্বার, হরিণ। দুটাই হলো পশু। ছাগল হাট বাজার দোকানপাট রাস্তাঘাট সব জায়গা দেখা যায় কি যায় না? মা বোন, আপনারা যদি ছাগল মার্কা হন, এখন মাইকিং করা হলো, সুখবর সুখবর, আলোকিত দহপাড়া যুব সংঘের উদ্যোগী ছাগল দেখার সুখবর। আগামী শুক্রবার বড় বড় রাম ছাগল দেখানো হবে জামনগর হাই স্কুল। মাইকিং করলে জনগণ বলবে পাগল নাকি রে, ছাগল দেখার লেগে
জামনগর হাই স্কুলে যাওয়া লাগবে, আমার ঘরে ভ্যা ভ্যা করো, কথা কথা নেই। আর যদি বলেন সুন্দরবন থেকে টানা টানা ঘি চকরা বকরা দাগ যার নাম হরিণ, এত সুন্দর চেহারা হরিণ দেখতেই আগামী শুক্রবার বিকেল 3 ঘটিকায় জামনগর বাজার হাই স্কুল ময়দান আমন্ত্রিত। এবার বলেন হরিণ দেখার জন্য মানুষ যাবে কি যাবে না? সবাই বলেন যাবে কি যাবে না? কারণ হরিণ থাকে পর্দার ভিতর। কোথায়? হরিণ থাকে পর্দায়, আর ছাগল থাকে পর্দার বাহিরে। এই জন্য ছাগলের প্রতি কোনো আকর্ষণ নাই, আর পর্দার ভিতরে থাকে হরিণ, তার উপর অনেক আকর্ষণ আছে না নাই? এই জন্য হরিণ মার্কা মা বোন যারা পর্দার থাকবে, হরিণের মতো দাম বেড়ে যাবে। আর ছাগলের মতো রাস্তাঘাটে অর্ধলঙ্গ মাথার চুলমুল লিপস্টিক ঠোঁট পালিশ মাইক্কা মাইক্কা যারা যাবে, এরা হলো ছাগল মার্কা। তোরে বলে নাকি মার্কা? হ্যাঁ, ছাগল মার্কা মা যারা হবে, 3 লাখ 4 লাখ ছাড়া, যৌতুক ছাড়া কেউ লেয় না, বেচা লাগে বেচা লাগে। মা বোনদের বলছে, মায়েরা আল্লাহর কালাম কোরআনের দিকে আসেন, রাসূলুল্লাহর সুন্নতে আসেন, আপনার দাম বেড়ে যাবে। আউস খাজরাজ বংশের মেয়েদেরকে বিবাহ করতে যে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে ওয়াজ না লম্বা হয়ে গেল, আপনারা খুব রাগ করতেছেন বুঝতে পারতেছি। আমার বন্ধুগণ, এতগুলো কথা ছাত্র সমাজদের বললাম, আমার বাপজানদের বললাম, মহিলাদেরকে বললাম, আমরা সবকিছু যা মানতে চাই আল্লাহর কালাম রাসূলুল্লাহর হাদিস থেকে, কথাগণ ঠিক কিনা? হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করবার জন্য গিয়েছেন। মেয়েটা বললেন, ঠিক আছে আমি বিবাহ করব, কিন্তু আমার ওজনে মহারানা দিতে হবে। সুবহানাল্লাহ। কি ওজনে? আমার ওজনে মহারানা দেওয়া লাগবে। আমার ওজন মনে করছেন কি? সাবধান। হযরত খাতুনে জান্নাত ফাতেমা আর হযরত আলীর বিবাহ, এই মহারানাটাই কতটুকুন দেখছেন? কিন্তু আমরা মহারানা ছাড়া, মা বোন মহারানার টাকা, ভাইটা হাত দেন ভাই, আমরা করি কি বাসর রাতে থুমু জামু তাই, এই যে 2 লাখ টাকা 3 লাখ টাকা যৌতুক লিছি, 4 লাখ, তোমার বাপ বাদিছে 8 লাখ, এখন আমি দিব কোত্থেকে? এই যে একটা ভ্যানিটি ব্যাগ, ফুটানি ব্যাগ কেনার জন্য 2000 টাকা দিলাম, এটা ফুটানি ব্যাগ ধাই ধাই করে মার্কেটে যাবে, তাই ফাটাফাটি লাগবে। তখন বউ কহে, আমি আর টাকা কি করবো, তুমি থাকলেই সব। কথা কন না, তুমি থাকলেই সব না, আজ তুমি আছো, কাল তো নাও থাকতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? মহারানার টাকা আদায় করতেই হবে। রাসূল বললেন মহারানার টাকা আদায় করতেই হবে। মহারানার টাকা আদায় না করা পর্যন্ত বিবাহ করা বউয়ের গায়ে হাত দেওয়া যায় না। ঠিক বলবেন না? তা আদায় করেন নাই যে, কিসের মাপ? ফরজ ইবাদতের কোনো মাপামাপি নাই, আল্লাহর বিধান মানতেই হবে, কোনো মাপ নাই। মহারানার টাকা ফরজ, মানতেই হবে, আদায় করতেই হবে। আল্লাহর ইবাদত, ফরজ নামাজ মাপ আছে নাকি? কথা কন না কে? মাপ আছে? রোজা মাপ আছে? হজ মাপ আছে? তাহলে আল্লাহ মহারানা ফরজ করছে, এটা মাপ নাই। ঠিক, মা বোন খুব বুঝে হচ্ছে, এই সোনার মৌলানা করছিল এতদিন। এ হুজুর এক দাওয়াত দেয় নাকি? হ্যাঁ মায়েরা, আল্লাহ রাসূল বললেন, তুমি বিবাহ করলা, সরল মনা একটা মেয়েকে নিয়ে আসলা, লাল বধূ বেনারসি শাড়ি পরে যখন নিয়ে আসছো, ওই বাসর রাতে আনন্দ, মা বাবা সব কিছু ত্যাগ করে 3টা কথা শুধুমাত্র বলেছে, কবুল কবুল কবুল। মেয়েটাক বলা হয় নাই স্বামীর মাথা মেসেজ করে দিতে হবে, গা ডলে দিতে হবে, মালিশ করে দিতে হবে, মেসেজ করে দিতে হবে, জামা কাপড় কাচতে হবে,
গোয়ালঘর পরিষ্কার করতে হবে, গোবর ফেলতে হবে, রান্নাঘর পরিষ্কার রাখতে হবে, ডলতে হবে। এত কথা কি ওই মেয়েটা কি বলছে? এত ওয়াজ করে নাই, শুধুমাত্র বলছেন কবুল কবুল কবুল। এই 3 কবুলে এক কথা, শ্বশুর বাড়ির যা আছে সবকিছু করার দায়িত্ব হইতেছে তার। আমি আপনাকে এখন বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর যত হুকুম আছে সকল মানা হইতেছে আমার আপনার জন্য ফরজ। মেয়েকে বিবাহ করলেন, বাসর রাতের মাপ চাইলেন না, আপনি বললেন পরবর্তী দিব, আদায় করলেন না, পরেও দিলেন না। আল্লাহর রসুল বললেন এই অবস্থায় বিবিকে ধোঁকা দিয়া বোকা বানিয়ে যদি মারা যাও, আর এই অবস্থায় তুমি যদি কবরে চলে যাও রে, হাসরের ময়দানে যতগুলা তোমার সন্তান হবে সবগুলা হলো জারদ সন্তান। মুসলিম শরীফের হাদিস, বিশ্ব নবী বললেন স্ত্রীর স্বামী স্ত্রী যত সহবাস করেছে সব হবে জেনার গুনাহ। এই জন্য মহারানা আপনি গাড়ি গাড়ি বানবেন না। আমরা তো ছেলের বাপেরা মনে করি বানলেই হইল, মেয়ের বাপেরা বলি বানলেই হইল, বান্দা বান্দি শেষ। মনে করবেন না ওই যে এই জমির আইল বান্দা একটু ছোট হইলে পারে পানি করবে, ওই ধান আলার উপকার হবে না। না, এই আইল বান্দা সে আইল বান্দা নাম মহারানার টাকা কিন্তু ফরজ ইবাদত করতেই হবে, যদি না করেন। আজকে আপনাদের বলছি আমার আব্বা জানেরা, যুবক বন্ধুরা, যারা মহারানার টাকা এখনো শোধ করেন নাই, আগামী কালকে অবশ্যই জমি যদি খানিক তার নামে দেওয়া লাগে মহারানার পরিবর্তে দিয়ে দিবেন, তারপরেও মহারানা আদায় করবেন, নইলে হাসরের ময়দানে জেনাকারের কাতারে কিন্তু দাঁড়ানো লাগবে। আমার বিবাহে এই যে আপনি মহারানার টাকা গোছাইতে পারেন নাই, আপনার বিবাহ করার দরকার, আপনাদের দরকার। আমি মিজানুর রহমান নাটোরি, আমি বিবাহ করলাম, আমার মহারানার টাকা আমি শোধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আমার ভাই যারা আছেন সকলকে বললাম, যারা এখনো মহারানার টাকা আদায় করেন নাই, আল্লাহর হস্তে মহারানার টাকা আদায় করেন। মা বোনদের বললাম, মা জাহান্নামে বিশ্ব নবী দেখলেন 2টা শ্রেণীর মানুষ বেশি, তার 1 নাম্বার হলো মহিলা, আর 2 নাম্বার হলো কিছু পুরুষ মানুষ। আর এই পুরুষদের ভিতরে যারা ধনী, অধিকাংশ ধনী ব্যক্তিরাই জাহান্নামের দাও দাও করা আগুনে জ্বলে। একজন মেয়েটির জিহ্বাটা আমার দিকে না তাকাইলে বুঝতে পারবে না, মেয়েটির জিহ্বাটা টান দিছে, নাভি পর্যন্ত বের হয়ে গেছে। একজন ফেরেশতা হাতের ভিতরে কেসি আছে, চাকু আছে, ক্যাচ ক্যাচ করে জিহ্বাটা টানতেছে, কাটতেছে। আল্লাহর নবী জিবরিলকে ডাক দেয়া বললেন, ভাই জিবরাইল, ও জিবরিল, এই মেয়েটি কি অপরাধ করেছিল তার কারণে এইরকম শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো সেই মহিলা যার জিহ্বা দিয়া স্বামীকে গালিগালাজ করতো, মানুষকে কষ্ট দিত, কথায় কথায় স্বামীকে খোঁটা দিত, আস্তে আস্তে কখনো কথা বলতে পারত। স্বামী যদি আস্তে বলতো, স্বামীর সঙ্গে জোরে জোরে চিল্লায়া গালি গালাজ করে কথা বলে, এই রকম মা বল আমাদের বাংলাদেশে আছে না? তো এই এলাকাত বুঝি নাই, কার বউ আছে হাত তোলেন, এইবার আর হবি না। আমার বাপজান বিশ্ব নবী আর একটা জিনিস দেখতে পেলেন, নবী আমার সহ্য করতে পারলেন না। একজন মহিলা মাথার চুলগুলো ক্যাচ ক্যাচ করে কাটতেছে। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল কারণটা কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর জন্য পর্দা করা ছিল ফরজ।
শুধুমাত্র এই চুলগুলা স্বামীকে দেখানোর জন্য ছিল হক। কিন্তু এই মেয়েটা নিজের সৌন্দর্য পুরা এলাকার মানুষকে দেখাইতো, স্বামীকে দেখানোর আগেই উইকেট ফেলেছে এবং চুলগুলা মানুষকে দেখিয়েছে। এই কারণে আজকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে শাস্তি দিচ্ছেন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মায়েরা যাদের চুল অনেক বড় বড়, নাভি পর্যন্ত মাথা পর্যন্ত চুল হয়েছে, স্কুলে যান, কলেজে যান, ইউনিভার্সিটি যান, মাথার চুলগুলো সুন্দর করে ঢেকে আপনার পর্দা সহকারে কিন্তু রাস্তায়, কলেজে, ইউনিভার্সিটি যেতে হবে। ও মা, আপনি যদি এমন ভাবে না যান, কাল কঠিন হাসরের ময়দানে আপনাকে কিন্তু জাহান্নামের দাও দাও করা আগুনে জ্বলতে হবে। বিশ্বনবী আর একটা মহিলা মানুষ জাহান্নামে, চেহারা আমার দিকে তাকান, অনেক সুন্দর, কিন্তু তার দেহ দিয়ে, লজ্জা স্থান দিয়ে এমন একটা দুর্গন্ধ আসতেছে। জোরে কন নাউজুবিল্লাহ। একটু জোরে কন, সবাই কন। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। জাহান্নামের ভিতরে যারা আছে তারাও কিন্তু হতভম্ব, খুব কষ্ট পাচ্ছে। আল্লাহর নবী বললেন, জিবরাইল, এমন দুর্গন্ধ কেন জানতে চাই? হযরত জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটির দল তার স্বামী ছিল হালাল, হালাল স্বামী বাদ দিয়া অনেক পুরুষের সঙ্গে মেলামেশা করত, জেনার কাজ করত, গুনাহের কাজ করত। এই জন্য তার লজ্জায় স্থান দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন দুর্গন্ধ দিছে, সেও শান্তি থাকবে না, ওই দলের যারা তারাও শান্তি থাকতে পারবে না। আর মানুষ বুঝতে পারবে দুনিয়ায় যারা জেনার গুনাহ করেছে, স্বামী ছাড়া অন্য সঙ্গে ব্যবহার করেছে, অন্যের সঙ্গে বিছানায় কাটিয়েছে, এই ব্যক্তিদের শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিয়ে দেব, এমন দুর্গন্ধ যাদের বের হবে তারা মনে করবে এটাই হইল জেনাকারিনী। কি বলবেন? সুবহানাল্লাহ, জোরেগণ। মা বোন সাবধান। এবার পুরুষের দিকে তাকান। পুরুষের সব ঠিক আছে, লজ্জায় স্থান দিয়া দুর্গন্ধ। একই ওয়াজ আল্লাহর নবী বললেন, ঘটনা কি? জিবরিল আমিন ডাক দিয়া বললেন, নবীগণ, এত সুন্দর বিবি ঘরে ছিল, হালাল বিবি রেখে হারাম পথে টাকা খরচ করেছে, জেনা করেছে, ডাইনে বামে এ ভাবি ও ভাবি, এ বিয়ান ও বিয়ান, এ আপা ও আপা, এখানে সেখানে, ওই যে গ্রিন ভ্যালি পার্কে, রাজশাহী পর্দা পার্কে, তারপরে চিড়িয়াখানা, এখানা ওখানা, সব জায়গা নিয়ে জেনার কাজ করেছে। আল্লাহ পাক টাকা দিয়েছিল, এই টাকাগুলা অপব্যবহার করেছে। এই ব্যক্তি যে একটা লুচ্চা, এই যে হেডমাস্টার, আল্লাহ রাব্বুল আলামিন এই লুচ্চার হেডমাস্টার পরিচয় করা দেওয়ার জন্য এই ব্যবস্থাপনা করে রেখেছে। এবার বলেন, শুধু ইজ্জত কি মহিলারা হেফাজত করবে না পুরুষদেরও করা লাগবে? জোরে বলেন না কেন? ও হুজুর, এবার আমার বিরুদ্ধে চলে যাচ্ছে না? সাবধান হয়ে যান, নিজের চরিত্রের দিকে নিজে তাকান। টাকা পয়সা হারিয়ে গেলে পাওয়া যাবে, কিন্তু চরিত্র যদি একবার নষ্ট হয়, আশরাফুল ভাই, ঠিক না? চরিত্র যদি একবার নষ্ট হয়, ও বন্ধুরা, এই চরিত্র কি টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে? একটু জোরে বলেন। এই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এগুলা বাদ দিতে হবে, আল্লাহর কাছে তওবা করে ফিরতে হবে। যুবকেরা, তাহলে চরিত্র দিকে 100%। কোরআনুল কারীম যেমনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির। জোরে কোন আল্লাহু আকবার।
রসুলের আদর্শ মানলে পারেই চরিত্রবান হওয়া যাবে। আর রসুলের আদর্শের বাইরে যখন যাবে অবশ্যই তার চরিত্রের সমস্যা হবে। তাহলে চরিত্র ঠিক করতে হলে কি নামাজের দরকার আছে? সবাই কনারে এই পিছনে এই সাইডে আপনারা বলবেন, এই আপনারা এই যে মাঝখানের বাবল গাছ না কি গাছ? বড়ই, কুল 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 বড়ই। এই ডান পাশের লোক বলবেন, বামের লোক বলবেন না। চরিত্র ঠিক করার জন্য কি নামাজের দরকার আছে? এবার আপনারা থামেন, আপনারা বলবেন চরিত্র ঠিক করার জন্য কি নামাজের দরকার আছে? এর কি কোনো দলিল আছে? কি দলিল? খালি কোরআন করলেই হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। একবার বেটা ছাওয়ালের কণ্ঠের মতো হাতটা তোলেন, টান করেন, টান করেন, টান করেন। আপনাদের একটা বুদ্ধি দিয়ে দিচ্ছি, বাইরে বাঁচাবার জন্য। আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। কু আনফুসাকুম আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার। একটু আস্তে করে ঝাঁকি মারেন তো, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, এটা থেমে যান। এবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আমার নেতা তোমার নেতা, আল্লাহর আইন চাই, সৎ যোগ্য লোকের শাসন চাই। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা কি এই মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী চোর সুটটা চান না ভালো লোক চান? চোর সুটটা কে কে চান বলেন? হুজুর আমরা চোরে ভোট দিয়ে নেতা বানাবো। আছেন কেউ? তাহলে ভালো লোক। এবার নামাজের ওয়াজ যেটা হলো, আল্লাহ বললেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত পাপ থেকে বিরত রাখে। এই যে তিনজন, কোরআনের আয়াতের দিক তাকাও। আল্লাহ বললেন নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, সমস্ত পাপ থেকে তোমাদেরকে বিরত রাখবে। এমন ক্ষমতা নামাজের আছে না নাই? ঘোষণা করছেন কে? তাহলে আমরা সেই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। লম্বা নয়, আলোচনা একেবারে শেষ প্রান্তে। আমি আর জিকির ধরাবো না, দীর্ঘ সময়ে কথা বললাম, 2 ঘন্টা হয়ে গেছে ভাই। এইবার তাকান, মানে কামলা সই হয়ে গেছি। আমার নবীজির কথা বলছিলাম, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আবু জেহেলকে বললেন হাতের ভিতরে খেজুরের আটি। আবু জেহেল বললেন হ্যাঁ ঠিক আছে। আল্লাহর নবী হাতের ভিতরে খেজুরের আটি নিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে একেবারে বালুর ভিতরে বিসমিল্লাহ বলে পুঁতে দিলেন। আল্লাহর নবী বালুর ভিতরে যখন বিসমিল্লাহ বলে খেজুরের দানাটা যখন পুঁতে দিলেন, গেড়ে দিলেন সুন্দর করে এমন ভাবে, সঙ্গে সঙ্গে আমার দিকে তাকান, 2টা ডাল বের হয়। একটা গাছ যখন হয় 2টা বের হয়। গাছ হয়ে গেল, চোখের পলকে বড় হয়ে গেল, মোটা হয়ে গেল, ফুল ধরল, ফল ধরল। একটা খেজুর গাছে 2 ধরনের খেজুর ধরেছে। একবার জোরে কি বলতে পারবেন সুবহানাল্লাহ? একটা হলো একটা খেজুর পাকা, আর একটা হলো কাঁচা মিঠা। বিশ্ব নবী নিজে খেজুর পানলেন, নিজে খাইলেন, সাহাবায়ে কেরামদেরকে খাওয়ালেন। আল্লাহ নবী যে রহমত, তিনি হলেন বিশ্ব নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ দিয়ে জোরে কি বলতে পারবেন মারহাবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা মুজিজার কথা আমি বলতেছিলাম। বলতে বলতে আমি ওই লাইনে চলে গিয়েছি। আমার নবীজির কেমন মুজিজা! আসহাবে সুফফার ভিতরে ৭০ জন সাহাবী রয়ে গেছেন, সকলেই ক্ষুধার্ত অবস্থায়। আল্লাহ নবীর দরবারে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সামনে সাহাবায়ে কেরামেরা আছে।
অনেক সাহাবাই কেরামদের তাকান 3 দিন 4 দিন ধরে অনাহারে আমার বিশ্ব নবীর পেটেও আমার নবীজির পেটে পাথর বাঁধা। আল্লাহর নবী আয়েশাকে বললেন, আয়েশা কিছু কি খাবার আছে? আছে কিছু? বলে না না নবী গো, ঘরের ভিতরে কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, হাদিয়ার 1 পেয়ালা 1 গ্লাস দুধ আছে। নবী গো 1 কাপ দুধ আছে। আল্লাহর নবী বললেন, আয়েশা ওই 1 পেয়ালা দুধ আমার হাতে তুমি দিয়ে দাও। আম্মা জান আয়েশা বিশ্ব নবীর কাছে দুধ দিলেন। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে হাতের ভিতরে নিলেন। একান্ত আপনজনেরা, এ নেতার ও নেতার আদর্শ, সব নেতার আদর্শ ছেড়ে দেন। আমার নেতা তো আমার নেতা, বিশ্ব নবীর আদর্শ যদি গ্রহণ করেন, আমার নবীজি যেই দল করছে ওই দল যদি করতে পারেন, তাহলে দুনিয়াও শান্তি, আখেরাতেও মুক্তি। ও আবশিরু বিল জান্নাহ, আমার আল্লাহ বলবেন যা যা, আমি আল্লাহ আজকে তোরে জান্নাত দিয়ে দিলাম। হযরত আয়েশা বিশ্ব নবীর হাতে দিলেন। আল্লাহর নবীর একজন সাহাবী, 1 নাম্বার সাহাবী, যার নাম হলো হযরত আবু বকর। আবু বকর বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার সামনে হাজির। আবু বকরের ব্যাপারে এখন আর লম্বা আলোচনা হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এখন যদি আলোচনা শুরু করি, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। হযরত আবু বকরের জীবনে কিন্তু শেষ হবে না। আল্লাহর নবী বললেন, আবু বকর এই যে তোমাকে দিয়ে দিলাম, তোমার যত খুশি তুমি দুধ ঢোক ঢোক করে খেতে পারো। একটু জোরে কোন। হযরত ওমর চিন্তা করতেছেন, রাসূল বলে কি আমি ওমর আজ 3 দিন ধরে অনাহারে আছি। ওমর চিন্তা করেছিলেন হয়তো আল্লাহর নবী আমার হাতে দুধের পেয়ালাটা দিবে, আমি পাবো না। না, আবু বকর যখন পেয়েছে, আমি হযরত ওমর হয়তো আর দুধটা আমি পাবো না। 1 গ্লাস দুধ 2 ঢোক মারলে পারে শেষ হয়ে যাবে। আবার আল্লাহর নবী বলতেছে, বাবা আবু বকর তোমার যত খুশি তুমি খেতে পারো। আমার দিক তাকান। আল্লাহ রাসূল বললেন, আবু বকর একটা শর্ত, সেই শর্ত হলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে দুধ খাওয়ার একটা দোয়া আছে। সেই দোয়া হলো আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিন। এই দোয়াটা পড়বা, চক্ষু বন্ধ করে যত খুশি খাবা, কিন্তু দুধের পেয়ালার দিকে তাকানো যাবে। একসাথে কয় না যাবে। শাইন ভাই আচ্ছা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের পেয়ালা নিয়ে বিসমিল্লাহ দুধের খাওয়ার দোয়াটা পড়ে সমানে আমার দিকে তাকানা সাহাবী, সুপার ভিতরে 70 জন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ খাওয়ার দিকে তাকিয়ে আছে। দেখতে পাচ্ছে হযরত আবু বকর দুধ খায়, ঢক 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 শব্দ হয়, জোরে কোন মারা। আমাদের সমাজে আমরা কিছু কিছু মানুষ পানি খায়, ঢক ঢক হয় না, মনে হয় রেল লাইন চলতেছে, চা খা আছে না। হযরত আবু বকর খায়, অনেকক্ষণ খাইলেন। আল্লাহর নবীকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আর দুধ পান করা শেষ, দুধ খাওয়া শেষ, আপনি দুধের বাসনটা নেন, দুধের মগটা নেন, দুধের মগটা পেয়ালাটা নিয়ে নেন। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি আরো খাও। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে যত খাবার খেয়েছি, এত খাবার আজকে যা দুধ খেয়ে পেট ভরছে, এত খাবার এত পেট ভরা আমি আবু বকরের জিন্দেগিও পেট ভরে না। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বলেন, ওমর
ওমর যা খুশি, আলহামদুলিল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন ওমর এই যে খান, আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যাল ওয়াজ। হযরত ওমর বিসমিল্লাহ বলে হাতে নিলেন। রাসূলুল্লাহর আলোচনা কি মজা ভাই, মজা লাগে কি লাগে না? আরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সমানে ঢক ঢক করে খায়, আর হযরত ওসমান তাকায় দেখে এত স্বাদ, এত স্বাদ। হযরত ওমর খাওয়া শেষ করলেন। আল্লাহ রাসূল বলে ওমর আরো খা। হযরত ওমর আরো আবার চুমুক মারলেন, 3 বার খাওয়ালেন। ওমর আর খাবা বলে না হুজুর, আর পেটে জায়গা, হুজুর জায়গা নাই। ওসমান খাওয়াইতে খাওয়াইতে 70 জন সাহাবী যখন খাইলেন, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল শেষ পর্যন্ত হাতে পাইলেন। রাসূলুল্লাহ এবার পিয়ালা দেখি দুধ যেমন ছিল, আগে যেমন ছিল, 70 জন সাহাবী খাওয়ার পরে তেমনই আছে। ইল্লাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ বলতেছে খা তোরা খা, কিন্তু ফুরাবে। আল্লাহ যদি কয় দুধ ব্রেক, কেউ লড়াইতে পারবে? আরে রাসূলুল্লাহর মুজিজা। আল্লাহর নবী হাত দিলেন, খেজুর পারলেন। একটা হলো কাঁচা মিঠা, কাঁচা আছে কিন্তু খাইতে মিষ্টি। রাসূল খাইলেন, হযরত আবু বকরের হাতে দিলেন। সাহাবায়ে কেরামদের বললেন তোমরা পেরে পেরে খাও। আর একটা পেকে গেছে, একটা কাঁচাতাই মিষ্টি, আর একটা পাকাতা মিষ্টি। যেরকম মারহাবা। আল্লাহ রাসূল বললেন আবু জাহেল, এই যে দেখছ। আবু জাহেল সঙ্গে সঙ্গে বললেন জীবনে বহুত জাদু করে দেখেছি, মোহাম্মদ আমিন তোমার মতো এত বড় পাক্কা জাদু করে দেখি নাই। জোরে জোরে কি বলতে পারবেন? নাউজুবিল্লাহ। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলল, নবী আপনি আবু জেহেলকে দাওয়াত দিয়ে করবেন কি? আমি আল্লাহ এমন ভাবে ওর কলবের ভিতর মোহর মেরে দিয়েছি, ওর চোখে আবরণ দিয়ে দিয়েছি। ও দেখার পরেও দেখবে না, বোঝার পরেও বুঝবে না, শোনার পরেও না শোনার ভান করে চলবে। এইবার বলুন তো, আমরা ওলামায়ে কেরাম যতই দাওয়াত দেই না কেন, ইসলামী আন্দোলন করবার জন্য আল্লাহর দল কেন করতে হবে? আল্লাহর দল করলেই জান্নাত, আল্লাহর দল না করলে পারে, শয়তানের দল করলে পারে জাহান্নাম। এই জিনিসটা যতই বোঝাই না কেন, আবু জেহেলের মতো অনেক মানুষ বুঝতে চায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা যখন হলো, আবু জেহেল বললেন দুনিয়ার গাছ মোহাম্মদ আমিনের কথা শুনতে পারে, কিন্তু আকাশের তারা, আকাশের চাঁদ তো শুনবে না। বললেন বাবা মোহাম্মদ আমিন, আকাশের চাঁদ যদি তুমি 2 টুকরা করতে পারো, তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী ওই সময় মাটির উপর দাঁড়িয়ে আল্লাহ রাসূল আকাশের দিকে, চাঁদের দিকে তাকায়া শাহাদাত আঙ্গুল তুলে বলেছিলেন, আমি রাসূলুল্লাহ বললাম সকল কমারো বিশারতিহি, এ চাঁদ তুই 2 খণ্ড হয়ে যা। আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে আসমানের চাঁদ 2 টুকরা হয়েছিল। রাসূলুল্লাহর উম্মত যারা একবার আওয়াজ দিয়ে জোরে কি বলতে পারবেন মারহাবা? রাসূল কালেমার দাওয়াত ছাড়ছে? একটু জোরে বলেন। আল্লাহ রাসূল কালেমার দাওয়াত ছাড়ে, আমরাও কালেমার দাওয়াত ছাড়বো। জল হোক, হামলা হবে, মামলা হবে, জেল জলন স্টিমরোলার যতই আসুক না কেন, আমরা কখনো আল্লাহর কোরআনের দল ছাড়বো। আরো জোরে বলেন ছাড়বো।
তাহলে কি নামাজের দরকার আছে? রোজার দরকার আছে? মা বাবার খেদমতের দরকার আছে? মা বোনদের পর্দা করার দরকার আছে? কাদের আছে? কিন্তু যারা মাহফিল দিছে ওরা হাত তোলে না। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমার এই যে আপনারা কি খুব রাগ করলেন? আলোকিত দহপাড়া, কি পাড়া? আসার সময় বললাম ভাই দহপাড়া কোন দিকে? দেপাড়া দেপাড়া। কিছু মানুষ আছে না, এই যে যারা এই পাড়ার যুব সমাজ যারা মাহফিল দিয়েছেন, আপনারা এদিকে আসেন। যুব সমাজ যাদের উদ্যোগে মাহফিল, ক্যামেরা ধরো, আসতেছে, ধরো ধরো, লিল্লাহে তাকবীর। আমরা তাদেরকে বরণ করে নেব, লিল্লাহে তাকবীর। আলোকিত যুব সমাজের আগমন, এখানে আলোকিত যুব সমাজের আগমন নাটোরী সাহেবের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, আমার সভাপতি সাহেবের পক্ষ থেকে, মেম্বার ভাইয়ের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম। ও ভাই ভালো আছেন? কথা কন না, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে ইয়ং স্টার, হ্যাঁ আপনাদের বলছি নামাজ পড়া লাগবে ভাই, খালি ওয়াজ দিলে হবি না, নামাজও কথা কন না, খালি ওয়াজ দিলে হবি না, নামাজও পড়া, খালি শুক্রবার না 5 ওয়াক্ত। এই যে একজন এতক্ষণ ওঠেন নাই, আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। দাদু চাদরালা ভাই বসেন, ভাইয়ের দোয়া না করে যদি যান, আজরাইল যদি রাস্তা ধরে কেউ ঠেকাতে পারবে? সাবধান, বসেন। হ্যাঁ হ্যাঁ আসেন। আমি আপনার বাড়ি বাগাতি পাড়া, তা না মোর বাড়ি বাগাতি পাড়া। হ্যাঁ মুই বাগাতি পাড়া সোল, বরিশালে হাসা সব পারি আমি। হে মনু, দাদু বসেন। তাহলে আপনাদের নামাজ পড়া লাগবে কিন্তু। ধরো ভাই ধরো। আচ্ছা, আর একটা সাইজ, সেটা হলো আজকে মাহফিল, পহেলা বৈশাখের একটা ড্রেস বানায় না অনেকে? আপনারা সুন্দর একটা ভদ্র ড্রেস এই মাহফিল যারা করেন, পায়জামা আর পাঞ্জাবি একটা ড্রেস বানাবেন, সাথে একটা টুপি থাকা লাগবে। চুল এই বেয়া সাইজে হলে হবে। তোমাদের অপমান করতেছি না, তোমরা আমার কলিজার ভাই, এজন্য বলতেছি। টুপি এই যে আমার যে কি নাম, কত সুন্দর লাগতেছে। দাড়ি যদিও ছোট আছে, তো একটু গিয়ার লাগালে কাম হয়ে যাবে। আমার লিটন ভাই ভালো, মাথার টুপি আছে। সব ভাইয়ের যদি, আচ্ছা টুপি কি খুব খারাপ জিনিস? কথা কয় না। আমার টুপি খুললে খারাপ লাগবে না? টুপির একটা সম্মান আছে। এই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে দাদু ভাই, টুপি মাথার দিবেন। জালসার দিন আপনারা জালসা দিচ্ছেন, অবশ্যই নামাজ পড়বেন। আর সমাজে যদি যৌতুক বিয়ে হয়, বাধা দিতে পারবেন না? কথা কয় না। নিজেরাও যৌতুক নেবেন না, কাউকে যৌতুক দিয়ে বিবাহ দিতে করবেন না। এই যে বিয়ে করতেছে, এই বেটা আমি তো বিয়ে করিনি, আমি করবো, যৌতুক ছাড়া বিয়ে কর, নাহলে আমি কিন্তু লাগবো। দুই একটা খালি তুলে দিবেন, এ তুই ওঠ আমি বিয়ে করবো। আর যে মিয়ার বাপ যদি না দেয়, বাটাম দিয়ে একটা ফাটাবেন, সাইজ হয়ে যাবে। যৌতুক দিয়ে বিয়ে দেব? আচ্ছা ঠিক আছে, যুবকরা অনেক টাকা পয়সা খরচ করে দিছে, যুবকদেরকে আহলান সাহালান মারহাবা, কুতুম মুবারাকুম সালাম সালাম ওয়া হালাম বিকুম আদ-দুয়ুফুল কিরাম। আল্লাহ এই যুবকদেরকে ইমাম হুসাইনের সৈনিক হিসাবে কবুল করো, জোরে কানা আমিন। বসো দাদু, তবারক আছে, খিচুড়ি খালি খালি কি মালটাল আছে? এ গরুর গোশ না বয়লার? আচ্ছা খাসি শরীফ, ঠিক আছে আলহামদুলিল্লাহ, ভালো আয়োজন করছে গো। হুজুরের টাকা কিন্তু কম দিও না। বসো সাহ। হ্যাঁ মা বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যুবকরা মাহফিল দিছি। মা বোন আপনারা কোরআনের তালিম ঘরে ঘরে দিবেন, বাড়ি বাড়ি দিবেন মা, ইনশাআল্লাহ।
দেখবেন দিন প্রসার হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে কোন আমিন।